প্রিয় দর্শক, আপনি কি জানেন ১৪০০ বছর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকে আমাদের চোখের সামনেই ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছে। ইরান, তার ভূগোল, ইতিহাস এবং আধ্যাত্মিক পরিবেশ, এটা কি সত্যি ইমাম মাহদী আগমনের জন্য প্রস্তুত হচ্ছে? আজ আমরা এমন কিছু তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা আপনার বিশ্বাস এবং ধারণাকে চ্যালেঞ্জ করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যা আপনি শুনবেন তা শুধু ইতিহাস নয়, এটি আমাদের আধ্যাত্মিক ভবিষ্যতের নির্দেশ করছে। ইরানের ধর্মীয় পরিবার, রাজনৈতিক কাঠামো এবং আধ্যাত্মিক ঐতিহ্য সবই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি হয়তো ভাবছেন এটি গল্প কিংবা কিংবদন্তি, কিন্তু সূত্রগুলো অন্য কথা বলছে। নতুন প্রমাণ এবং বিশ্লেষণ আপনাকে চমকে দেবে। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আজকের ইরানের সঙ্গে মিলে যাচ্ছে, তা আজ আমরা দেখব। এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা এবং সচেতনতার বার্তা। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ সময়ে একজন আধ্যাত্মিক নেতা উদিত হবেন। তিনি সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। এই নেতা এমন স্থান থেকে আসবেন যেখানে মানুষ ধর্ম এবং ন্যায়কে কেন্দ্র করে জীবন যাপন করে। ইরানকে এই প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে। ইরানের ধর্মীয় পরিবার এবং বংশধারা ইমাম মাহদী আগমনের সঙ্গে সম্পর্ককৃত হতে পারে। শিয়া মুসলিমদের বিশ্বাস, ইমাম মাহদী এই অঞ্চলের মাধ্যমেই জনগণের কাছে আসবেন। ইরানের ঐতিহাসিক গ্রন্থ এবং আধ্যাত্মিক সূত্র এই ভবিষ্যৎবাণী প্রমাণ দেয়। ইমাম মাহদী কেবল আধ্যাত্মিক নয়, এটি সামাজিক এবং রাজনৈতিক প্রভাব ফেলবে। ইরানের ধর্ম এবং রাজনীতি একত্রিত হয়ে মানবতার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমাদেরকে শিক্ষা দেয় আধ্যাত্মিক নেতৃত্ব সমাজকে কিভাবে রক্ষা করতে পারে। ইরানের কিছু শহর, পরিবার এবং মসজিদ এই গল্পকে আরও দৃঢ় করে। এই তথ্য আমাদেরকে শেষকালের সামাজিক এবং আধ্যাত্মিক বাস্তবতার সঙ্গে পরিচিত করে। এতে মুসলিমরা প্রস্তুত হতে পারবে এবং ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা নিতে পারবে। ইরানের আধ্যাত্মিক প্রভাব শুধু দেশ নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলতে সক্ষম। ইরান শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম এবং রাজনীতির কেন্দ্রবিন্দু। এর মসজিদ, প্রাচীন স্থাপত্য এবং ধর্মীয় বিদ্যালয় আধ্যাত্মিক গুরুত্বকে প্রমাণ করে। ইরানের কিছু পরিবার ধর্মীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল খায়। বিশেষজ্ঞরা বলেছেন, ইমাম মাহদীর আগমন কেবল আধ্যাত্মিক নয়, এটি সামাজিক পরিবর্তন আনবে। ইরানের সংস্কৃতি এবং ঐতিহ্য নয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্ম এবং রাজনীতি একত্রিত হয়ে জনগণের আস্থা এবং অনুপ্রেরণা তৈরি করে। ইরানের কিছু শহর এবং ঐতিহাসিক স্থান এই আধ্যাত্মিক গল্পকে দৃঢ় করে। বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্ককৃত হতে পারে। ইরানের আধ্যাত্মিক পরিবেশ এবং জনগণের বিশ্বাস ইমাম মাহদীর আগমনকে প্রাসঙ্গিক করে তোলে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। ইরানের ভূমিকা শেষকালের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই তথ্য আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে আধ্যাত্মিকতা এবং ইতিহাস একত্রিত হয়ে বাস্তবায়ন হয়। ইরানে কি সত্যি ইমাম মাহদীর জন্ম হয়ে গিয়েছে? এটি নিশ্চিতভাবে বলা কঠিন, তবে সূত্র এবং ইতিহাসে ইঙ্গিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ইতিহাস এবং আধ্যাত্মিক তথ্য আমাদেরকে বুঝতে সাহায্য করে। ইরানের আধ্যাত্মিক পরিবেশ এবং রাজনৈতিক কাঠামো এই আগমনকে সম্ভাব্য করে তোলে। ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট ইমাম মাহদীর গল্পকে বাস্তবের সঙ্গে মিলাচ্ছে। ইরানের ধর্মীয় পরিবার এবং ঐতিহ্য প্রমাণ দেয় এটি কেবল গল্প নয়। ইমাম মাহদীর আগমন কেবল আধ্যাত্মিক নয়, এটি ন্যায়, শান্তি, সামাজিক পুনর্গঠনের প্রতীক। ইরানের ইতিহাস, আধ্যাত্মিক শিক্ষা এবং সমাজ এই প্রক্রিয়াকে দৃঢ় করে। বিশ্বের মুসলিমরা এই প্রভাব থেকে শিক্ষা নিতে পারে। ইমাম মাহদীর গল্প আমাদেরকে সচেতন করে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের বর্তমান পরিস্থিতি এবং ধর্মীয় বিশ্বাস এই গল্পকে সমর্থন করে। এটি কেবল আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি বাস্তব সমাজ এবং ইতিহাসের মিলবন্ধন। প্রিয় দর্শক, আপনি কি বিশ্বাস করেন ইমাম মাহদীর আগমন সত্যি ইরানের মাধ্যমে হতে পারে? প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং ইরানের ইতিহাস কিভাবে মিলেছে।
ইরানের আধ্যাত্মিক পরিবেশ, ধর্মীয় পরিবার এবং সমাজ ইমাম মাহাদির আগমনকে প্রাসঙ্গিক করে তোলে। প্রিয় দর্শক, এটি শুধু তথ্য নয়, এটি আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক সচেতনতার বার্তা। আপনি যদি ইসলামের শেষকালে এই গল্প জানতে চান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের আধ্যাত্মিক প্রভাব শুধু দেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ইমাম মাহাদির আগমন কি সত্যিই ইরানের মাধ্যমেই হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিন, একটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যেন আরও রহস্যময় তথ্যের জন্য আপনি সাথেই থাকেন। এই গল্প আমাদেরকে শিক্ষা দেয় আধ্যাত্মিক নেতৃত্ব কিভাবে সমাজকে রক্ষা করতে পারে। শেষকালের প্রভাব এবং ন্যায় প্রতিষ্ঠায় এই গল্প আমাদের সকলের জন্য প্রাসঙ্গিক।